ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে ব্লগসে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 1টা আর আজকে হচ্ছে শনিবার মানে স্যাটারডে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো চলো, আমার মোটামুটি স্নান টান কমপ্লিট, পুজো টুজো দেওয়া এতক্ষণ ধরে সকালের থেকে দুপুর পর্যন্ত যা কাজকর্ম ছিল মোটামুটি আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিও হচ্ছে দুপুর থেকে আমি নাইট পর্যন্ত কি কি করি, চলো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর সকালবেলা মানে রান্না করে নিই কিছুটা, আর কিছুটা পরে করি, সেটা তোমরা দেখতে পাও। আর আজকে কি করেছি, একেবারে সকালবেলা শুধু আলু সিদ্ধ আর কুকারের মধ্যে দিয়ে ফেনা ভাত করেছি। তো ঋষু সকালবেলা, যেহেতু ঋষু প্রচণ্ড শরীর খারাপ, বলেছিল আজকে স্কুলে যাবে না। তো চলো রান্নাঘরে যেতে যেতে তোমাদের সাথে কথা হয়। তো স্কুলে যাবে না বলেছিল, কিন্তু হট করে আবার ম্যাম হচ্ছে গ্রুপে মেসেজ করেছে যে আজকে মানে ইন্সপেকশন রয়েছে। তো চলো আগে সবজিগুলো বার করে নিই, আজকে শনিবার যেহেতু। এই দেখো নীলিমা যে শাক দিয়েছে, আজকে শাক রান্না করবো। চারিদিকে রোদ উঠেছে, মানে দরজা টরজা সব খুলে দিয়েছি, ওই জন্য রোদের ঝলকটা আসছে। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আজকে ঠান্ডাটা কম আছে, আজকে আর বাইরে বরফ পড়িনি, তাই না? তো ওই জন্য স্নান টান করে এমনি শুধু চুড়িদারই পরেছি। তো আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য আজকে ভেবেছি শাকটা করব আর এই ফুলকপিটা রান্না করব। তো নিরামিষ ফুলকপি ঋষুও ভালো খায়। একটা বেগুন নিয়ে নিলাম, শাকের মধ্যে দেবো। তো চলো টমেটোটা পরে বের করছি। হ্যাঁ, একটা যেহেতু ধরে রয়েছি, টমেটোটা আমি পরে বের করে নিচ্ছি। আর টমেটো আর লঙ্কাটা আর একটু মটরশুঁটি দেবো ফুলকপিতে, তো সেটা আমি পরে বের করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, তো স্কুলে মানে ইন্সপেকশন রয়েছে, তো সেই জন্য ম্যাম মেসেজ করেছিল। আর রিশুর যখন স্কুলে মন্ত্রী করে সেই টাইমে, মন্ত্রী হয় তো স্কুলে, যখন সেই টাইমে করেছিল সেই টাইমেও অসুস্থ ছিল, সেই দিনও স্কুলে যায়নি। এটা পরীক্ষার আগের কথা। তো তখন ওকে করা হয়েছিল না। তো হঠাৎ করে আবার মানে এই 9-এ উঠে গিয়ে আবার ওকে মন্ত্রীর মানে ভাগে পদে রেখেছে। তো সেই জন্য, আর যেহেতু কালকে এটা ঠিক হয়েছে, কালকে ঋষি স্কুলে গিয়েছিল না, তো ওখান থেকে মানে বলা হয়েছে বা স্নেহা এসে বলছিল যে তোকে কিন্তু নিয়ে নিয়েছে। ওই জন্য আজকে সকালবেলা উঠে বলছে যে আমি স্কুলে যাবো না। আমি ঠিক আছে, শরীর খারাপ, যেতে হবে না, আজকে এমনি শনিবার হাফ ডে হবে। আর ক্লাসে না এই কালচারাল প্রোগ্রাম মানে অ্যানুয়াল শো যেগুলো এই টাইমটাই হয়, তো সেরকমভাবে স্কুল হচ্ছে না, কিন্তু বাচ্চাদের তো দরকার, সেই জন্য তো স্কুল মানে খোলা রয়েছে, সবাই যাচ্ছে আসছে, সেইভাবে ক্লাস হচ্ছে না। তো আমি আর জোর করছি না। তো যেই মেসেজ দেখেছে তখন তাড়াতাড়ি স্নান করে বলছে আমাকে কিছু করে দাও, আমি যাব স্কুলে। তারপরে আবার ওই করেছি, কুকারে আলু সিদ্ধ ভাত করেছি, খেয়েছে। আর ওরা ম্যাম মেসেজও করেছে যে আজকে স্কুল থেকে যেতেও দেরি হতে পারে, মানে লেট হতে পারে, 1:30 ছুটি, সে জায়গায় 2-2:30 হতে পারে। তো ওর আন্টি ফোন করলো তুমি আর টিফিন করো না, আমি টিফিন করে দিয়েছি, প্যাকিং করে দিয়ে দেবো। তো আমরা দুজনে কিন্তু এরকমভাবেই করি, ভাগযোগ করে, ও কিছু করলে আমি দিই, আমি কিছু করলে ও পাঠায়, এরকমভাবেই কিন্তু আমাদের চলে। এতে কি আমাদের সুবিধাও হয়, টেনশনটাও মুক্ত হয়। ও আমার মেয়েকে দেখে, আমি ওর মেয়েকে দেখি, এতে আমাদের দুজনের মানে, যেহেতু আমাদের বাড়ি এখানে, ওর বাড়ি অনেকটাই দূরে, বা ওর বাড়ি যখন যেখানে সেখান থেকে আমাদের বাড়িও অনেকটা দূরে, তো এটা না সুবিধা হয়, টেনশন মুক্ত হয়, কেউ আছে একজন মানে নেওয়ার জন্য। তো সেই জন্য আমরা এগুলো অল্টারনেট করে করি ছোটোবেলার থেকে, মানে ওরা যখন খুব ছোট তখন থেকে একই সাথে পড়তো, আর এই পর্যন্ত একসাথেই আছে। আর মানে জানি না বড় হয়েও এরা একসাথে থাকবে কিনা। তো আশা করছি এরা যেন সবসময় একসাথেই থাকে, এদের বন্ধুত্বটা খুবই ভালো। তো ওর মার সাথেও যেমন আমাদের বন্ধুত্বটা খুবই ভালো, আর মেয়ের সাথেও আমার মেয়ের বন্ধুত্বটাও খুবই ভালো। তো চেষ্টা করব সবসময় এই বন্ধুত্বটা ধরে রাখতে, বজায় রাখতে। তো চলো আর কথা না বাড়িয়ে, ওই দেখো ভাতের জল আমি বসিয়ে দিয়েছি, যেহেতু 1টা বেজেই গেছে। তো এখন আমি রান্নার জন্য সব গুছিয়ে নেবো, বললামই তো ফুলকপিটা রান্না করব। তো চলো রান্না বান্না শুরু করে দিই, তারপরে ওরা দেখতে দেখতে চলে আসবে, তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে। আর আমিও অল্প করে সকালে ভাত খেয়ে নিয়েছি। তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো আমি রান্না করতে করতে এখানে গেটের কাছে চলে এসেছি। চালের বস্তা দিয়ে গেল দোকান থেকে, শেষ হয়ে গেছিলো, আমি বলে এসেছিলাম। তো ঘরে দিয়ে গেল, নিয়ে ঢুকে গেছি। আর এই দেখো রিশু চলে এসেছে বাড়ি। আর বলে না, এই দেখো এদের দোস্তি দেখো, এ দোস্তি হাম নেই তোরেঙ্গে, একটা কথায় আছে না, তো এদের বন্ধুত্ব পুরো টম এন্ড জেরির মতো। তো দেখো কি বলেছে তাই নিয়ে ওরা গলা দড়িয়ে মানে জড়িয়ে আদর করছে।
আর দেখো চলে এসেছে, আমার কিন্তু এখনও রান্না হয়নি। তো চলো ভাগাদড়ি করে একটু রান্না করে নিই। আর কিছুটা রান্না করেছি, যেমন ফুলকপিটা আমি মানে বসিয়ে দিয়েছি, এখনও হয়নি। তো শাকটা এখন কেটে নেব। আর ওরাও এসে গেছে, আমিও ভাবছি যে খিদে পেয়ে গেছে হয়তো, কি খাবে। আর আমি ভাবছিলাম অনেকটা লেটে আসবে, ওই জন্য না আমি ধীরে 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 কাজ করছিলাম। কিন্তু এখন দেখলাম না, ওরা টাইমেই বাড়ি চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, আমি শাক কেটে নিই, কেটে গুছিয়ে নিই। তো এখানে দেখো ফুলকপি আলু মটরশুঁটি নিরামিষ তরকারিটা প্রায় হওয়ার মধ্যে, এটা নামিয়ে নেব। আর কিন্তু আমি বেগুনও ভাজবো, 2 পিস বেগুনও কেটে রেখেছি। আর দেখো শাকগুলো দেখো কতটা জিরি করে কেটেছি। শাক যত ছোট করে কাটবে ততটা কিন্তু রান্না মানে টেস্টও হয় আর ভালোও হয়। আর শাকে দেব বেগুন আর বড়ি আর কাঁচা লঙ্কা চেরা। তো চলো শাকটা আমি রান্না বসিয়ে দিই। আর এখানে দেখো কড়াইতে আমি আগে তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, তারপরে বেগুনটা ভেজে নিয়েছি, ভেজে শাকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে একটু জল বেরিয়ে যাবে। আর এখন আমি দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। তো এই শাকে কিন্তু কোনো মশলা বা কোনো কিছুই লাগে না, বাস এখন আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপরে বেশ একটু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেলে ভেজে রেখেছি বড়িগুলো গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর নামানোর সময় অবশ্যই চিনি দেবো, কারণ বাঙালিরা সবজিতে চিনি না দিলে বাঙালির কিন্তু মর্যাদা থাকে না, তাই না? তো দেখো এখানে আমার শাকগুলো ঘেটে গেছে, আর এখন আমি বড়িটাও দিয়ে দিলাম। আর দেখো বড়িটা দিয়ে নাড়াচাড়া করব, আর শাকটার ভিতরেও হাত ডুবিয়ে দিলাম। তো তোমরাও ভাবছো যে দিদিভাই কত বাহাদুর, গরম শাকের ভিতরে কিন্তু হাত ডুবিয়ে দিল। কি বলো তো, প্রচণ্ড ঠান্ডা, তো যেহেতু মটরের জলটাও ঠান্ডা, হাতটা ঠান্ডা হয়ে আছে, ওই জন্য গরম লাগলো না। বুঝতে পেরেছো? তো চলো রান্না করে নিই। এই দেখো রান্না হয়ে গেছে, এটা হচ্ছে তেওড়ি শাক, ভাজা হয়ে গেছে। আর করেছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে সবজি, আরও সাথে বেগুন ভাজাও আছে। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, এবার এখন খাওয়া দাওয়ার পালা। আর হ্যাঁ, তো চলো রান্নাঘর থেকে আমি প্লেট নিয়ে আসি। আর রিশুর আজকে খাবে না, কারণ হচ্ছে কিনা ওর আন্টি দিয়েছিল রাইস আর হচ্ছে আলুর দম, তো সেটা খেয়ে ওদের পেট ভরে গেছে। সকালবেলা আজকে নীলিমা রাইস আলুর দম করেছিল, স্কুল অনেকক্ষণ হবে বলে। তো যেহেতু কোনো কারণে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো ওরা যেই খাওয়া শেষ করেছে সেই ছুটি হয়ে গেছে, মানে 1:30টার মধ্যে বাড়ি চলে এসেছে। তো সেই জন্য ওদের খিদেটা পাইনি, আর এখন খাবে না, বলছে 4টায় পড়া আছে, পড়তে যাওয়ার আগে খাবো। তো চলো আমি আজকে একাই খেয়ে নিই। তো এই যে খেতে বসে গেছি। আর এই শাকটাকে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে বলে কলুই শাক, বা মানে শুনেছি আমার শাশুড়ি বলে কলুই শাক। আর আমার শাশুড়ি ভীষণ ভালো খায় শাক, মানে শাকটা। তো এই শাক রান্না করলে আর এর সাথে শুকনো লঙ্কা ভাজা মানে হলে মানে হাফ প্লেট ভাত খেয়ে নিতে পারে, উনি বেশি পছন্দ করে। তো চলো শাকটা কেমন হয়েছে খেয়ে দেখি। এই শাক মানে এই শাকটা আমরা সচরাচর রান্নাবান্না করি না, পাওয়াও যায় না, ঠিক আছে? তো নীলিমা এবছর লাগিয়েছে, তাই খেতে পারলাম। ওদের বাড়িতে আগের দিন খেয়ে এসেছিলাম, আর আজকে আমি রান্না করলাম। তো ভালো হয়েছে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো এই দেখো স্নেহা আর ঋষু এখন খেতে বসেছে। এখন বাজে 3:20, 4টায় পড়া আছে। আর খেয়ে দে এবার ভাগ লাগাবে, দৌড়তে যাবে পড়তে, তাই তো? রানিং মেরে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি ওকে দিয়ে এসে পরে আবার ফিরে আসছি। তো এই যে বন্ধুরা, আমি যাচ্ছি ঋষুকে স্নেহাকে নিয়ে যাচ্ছি টিউশন দিতে। তো চলো আগে ছেড়ে আসি।
এই দেখো রিসুরা ঢুকে যাচ্ছে, সেই বাড়ি পরে। টাটা মামাম, 6টায়। আমাদেরকে একটা জিনিস দেখাই, এইটা কি ফুল গাছ, কত বড়, তোমাদেরকে বলছি এটা কি ফুল গাছ, শুধু ফুলগুলো দেখো। তো ওটা হচ্ছে ধূত্র ফুল গাছ। তো কেউ অত বড় ধূত্র ফুল গাছ তোমরা দেখেছো কিনা জানি না, আমি এখানে ফার্স্ট দেখলাম। আগের দিনে দেখেছিলাম, ভিডিও করে নিয়ে গেছিলাম, কিন্তু বলা হয়নি। তো খুব সুন্দর, মানে সেই বড় বড় ধূত্র ফুল মনে হচ্ছে এখনই ছিঁড়ে নিয়ে যায়, আর প্রত্যেক দিন এসে ছিঁড়ে নিয়ে যায় আমার শিব ঠাকুর, মানে আমার শিব ঠাকুরকে দিতে পারবো। তা কিন্তু অনেকটা দূর, তো এইখানে আসাও যায় না, আর কারোর গাছের তা হাত দিতে তো ভয়ই লাগবে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। গাছটা অনেক বড়, পুরো ঝাঁকড়া, মানে মনে হচ্ছে একটা গাছ হয়েছে, মানে কি বলবো, অনেকটা বড়, তোমাদেরকে দেখালাম। তো চলো এখন আমি বাড়ি যাচ্ছি, রিশুকে আবার 6টার পরে নিতে আসবো। তাই দেখো রিশুকে টিউশন থেকে নিয়ে সবেমাত্র আসলাম, এসেই ব্যাগটা ওখানে রেখেই বসে গেছে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, গলাটা ব্যথা, সেই জন্য আবার ওখানে শুয়ে পড়লি। তো চলো, আর এখন করবো আমি একটু চা। স্নেহা ওখান থেকে মা নিয়ে চলে গেল, আর এখানে আর আসলো না, যেহেতু রাত হয়ে গেছে, পড়া আছে, রাত্রে পড়া রেডি করবে, সকালে আবার মর্নিংয়ে আবার সবার পড়া থাকে। তো ও কালকে তো সানডে, সানডে মনে থাকে না, সানডে হলেই মানে রাত্রের থেকে চিন্তা হয় সকালবেলা উঠতে হবে। এমনি তো পড়া থাকলে উঠাই হয়, 7টায় পড়া থাকলে 6:30টায় উঠি, কারণ রিশুকে এখন দিতে যেতে হয় না, স্নেহার বাবা নিয়ে যায়, ওই জন্য 6:30টায় উঠলেই হয়। কিন্তু নাচের ক্লাস থাকে 6টায়, 5:30টায়, আর 6টায় তো তুই উঠি 5:30টার আগে। মোটামুটি আমি সব কাজ কমপ্লিট করে স্নান করে চেষ্টা করি পুজোটা দিয়ে যাওয়ার, আর না হলে তো চলে যায়, রিশু এসে স্নান করে পুজো দিয়ে নেয়, আমি একবারই স্নানটা করে নিই, তাহলে ভালো হয়। তো কালকে চিন্তা কালকেই হবে মর্নিংয়ে, আর আজকে ঠান্ডাটা একটু কম আছে, ঠান্ডাটা এরকম কম থাকলে আমার অসুবিধা নেই। চলো এই দেখো দুধ বের করেই নিয়েছি, আর দুধটা আজকে দুপুরে দিয়ে দিয়েছে দিদি, রাত্রে সেরকমভাবে হচ্ছে না, দুপুরে দিয়েছে, আমি ফ্রিজে ছিল, এখন আমি দুধটা জাল দেবো, তারপরে আমরা চা খাবো। তো চলো, তো এই দেখো আজকে রাতে ডিনার রেডি হয়ে গেছে, একটু হালকা তেল দিয়ে ভাজা পরোটা আর ফুলকপি আলুর তরকারি। নাও কৃষ্ণ, পা দুটো নামা না, দেখো খিদে পেয়েছে, তো ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো ওই জন্য ভাতটা খাচ্ছেও না, ভাত তো আমরা রাত্রে বেশিরভাগ খাইও না, আর ওই জন্য একটু হালকা তেল দিয়ে একটু পরোটা করে দিয়েছি, রুটি করে দিইনি, যেহেতু রুটিটা শুকনো শুকনো হয়। কেমন হয়েছে, একদম হালকা তেলে ভেজেছি, আমিও একটা করে নিয়েছি। আজকে রাত্রে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পরোটা, এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। তো এখন বাজে 9:10, ঋষিকে দিয়ে দিয়েছি খেতে। তো চলো খেয়ে দিয়ে আবার রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হবে, যেহেতু আজকে আর গাফিলতি করলে চলবে না, আর আলসেমি করলেও চলবে না, যেহেতু কালকে আমাদের সকালবেলায় ক্লাস আছে, যেতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট।